আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। দেশে এবং বিদেশের কাছে এবং দূরে, বিশেষ করে লন্ডন আশেপাশে যে সমস্ত ভাই বোনেরা এবং আমার বাংলাদেশ মাতৃভূমি থেকে যে সমস্ত ইমাম ভাইয়েরা এবং মাদ্রাসা তরুল ইমাম ভাইয়েরা, শুভাকাঙ্ক্ষীরা, বন্ধুরা শুনতেছেন আমার আলোচনা, আপনাদের আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি দলবিধিক কথা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে অজু করিলে আটটি উপকারিতা অজুর মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এক নম্বর হাক্কানা হাদিস, আজকের দলিল হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখিত কিতাব আল হাওয়ালিল ফাতওয়া, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 326। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াদ্দা আলা তুহুরিন কাতাবাল্লাহু লাহু আশরু হাসানাত। এই হাদিস শরীফের অর্থ হচ্ছে, যখন কেউ পবিত্রতা অর্জনে অজু করে, আল্লাহ তাআলা তাকে 10টি নেকি সাথে সাথে দান করে দেন। সুবহানাল্লাহ, সুবহান। আমরা এক নম্বরে পাইলাম অজু করিলে 10টি নেকি আল্লাহ পাক দান করেন। 2 নম্বর হাদিস, আনিল বারা ইবনুল আযিব ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আবদিন ইয়াকুলু হিনা ইয়াতাওয়াদ্দা বিসমিল্লাহ সুম্মা ইয়াকুলু লিকুল্লি আদুইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুম্মা ইয়াকুলু হিনা ইয়াফরুগু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ইল্লা ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। এই হাদিস খানার অর্থ হচ্ছে, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন বান্দা অজু করবে, অজুর শুরুতে যদি বিসমিল্লাহ পড়ে, প্রথম বিসমিল্লাহ পড়বে, তারপরে প্রত্যেক অঙ্গ দৌত করার সময় কলেমা শাহাদাটা সম্পূর্ণটা পড়ে নিবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং অজু যখন শেষ হয়ে যাবে, তারপরে আরেকটি বাক্য পড়ে নিবে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তাহলে তার জন্য 8টি বেহেশতের দরজা খুলে দেওয়া হয়, সে যে কোনো বেহেশতের দরজায় প্রবেশ করিতে পারিবে, অর্থাৎ জান্নাতুল ফেরদাউসের সে চাইলে এই জান্নাতে প্রবেশ করিতে পারিবে। সুবহানাল্লাহ। এত ফজিলত বন্ধুরা। এই হাদিসের কিছু ব্যাখ্যা করে বলি বন্ধুরা। অজু করিলে অজুর মধ্যে আমাদের 4টি অঙ্গ দৌত করিতে হয়। যেমন 1 নম্বর মুখ, সমস্ত মুখমণ্ডল একটি অঙ্গ, হাত একটি অঙ্গ, মাথা মাসে করা একটি অঙ্গ, 4 নম্বর পা মাসে করা একটি অঙ্গ। এই 4টি অঙ্গ এই হাদিস শরীফে ব্যাখ্যা করে একটু সহজে বলি বন্ধুরা। এই 4টি অঙ্গ দৌত করিতে প্রথমে বিসমিল্লাহ বলতে হবে, তারপরে কলেমা শাহাদা 4বারে বলতে হবে, আর 3 নম্বর বারে একটা অঙ্গ দৌত করার সময় বলতে হবে, ফতোয়া স্বামীর মধ্যে আছে 3 নম্বর বারে দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ কিভাবে পড়বেন? আল আজগার কিতাব ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন দুরূদ শরীফটা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আর আল্লামা শাহ নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি শশিনার মাদ্রাসা প্রতিষ্ঠাতা, তার কিতাব তরিকুল ইসলামের জগৎ বিখ্যাত কিতাবে, এই কিতাবে প্রথম খণ্ডে তিনি 70 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, দুরূদ শরীফ একটা সংক্ষিপ্ত দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলগুলো এইভাবে করিতে হয়। যখন ওযু শেষ হয়ে যাবে, তখন শেষে গিয়া আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই আমলটা করিবে। এই আমল করিলে এই ব্যক্তির জন্য বেহেশতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা, এবার অজু করিলে বিসমিল্লাহ পড়িলে আরো ফজিলত আছে। আল্লামা শাহ নেসারউদ্দিন রাহমাতুল্লাহ তরিকুল ইসলাম প্রথম খণ্ডের মধ্যে আনছেন, যদি কেউ ওযু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করে, তাহলে সাথে সাথে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহে মাফ করে দেন। 2 নম্বর ফায়দা হলো, তার শরীরের সমস্ত অঙ্গগুলা সাথে সাথে বিসমিল্লাহ বলার কারণে পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা, এই হলো 3খানা হাদিস বললাম। এবার একখানা হাদিস আছে
حضرت أنس رضي الله عنه عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ في آثار وضوئه إنا أنزلناه في ليلة القدر مرة واحدة كان من الصديقين ومن قرأ مرتين كتب في ديوان الشهداء ومن قرأ ثلاثا হাশারাহুল্লাহু মুহাশশিরুল আম্বিয়াই। এই হাদিস খানার অর্থ হচ্ছে ওযু করার শেষে যদি কেউ ইন্না আনজালনা সূরা কদর একবার তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে সিদ্দিকিনের সাথে অন্তর্ভুক্ত করে নেন। কেউ যদি এই সূরা কদর ওযু করার পরে দুইবার পড়ে, তাহলে তাকে শহীদের দফতরে তার নাম লেখা হয়। কেউ যদি তিনবার পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে তিনবার পড়ার কারণে নবীদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসুন বন্ধুরা, ওযু করিলে মোট 12টি উপকারিতা আছে। 1 নম্বর ওযুর মধ্যে উপকারিতা হলো উপকারিতা হলো ওযু করিলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। 2 নম্বর হলো ওযু করিলে সমস্ত অঙ্গগুলার আল্লাহ পাক পবিত্র করে দেন। 3 নম্বর হলো ওযু করিলে আপনার এই ব্যক্তিকে আল্লাহ তাআলা 8টি বেহেশতের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। এই হলো ওযুর মধ্যে প্রথমে 4টি উপকারিতা। ওযুর মধ্যে আরো মোট 8টি উপকারিতা রয়েছে বন্ধুরা। 1 নম্বর হইল ওযু করিলে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে প্রথমে 10টি নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল গিয়া এই মানুষটাকে আল্লাহ তাআলা ডিপ্রেশন থেকে আল্লাহ মুক্তি করে দেন। 3 নম্বর হলো ওযু করিলে আল্লাহ তাআলা ডিমেনশিয়া থেকে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে আরোগ্য দান করেন। ডিমেনশিয়া হলো ওই বেমার যে কেউ যদি বলে এখন একটি কাজ করবে কিন্তু করতে পারে না, একটু পরে ভুলে যায়, খালি ভুলে যাওয়া, এটাকে বলে ডিমেনশিয়া। এই বেমার থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দেন। 4 নম্বর ওযু করিলে বন্ধুরা আল্লাহ তাআলা ওযুকারী অবস্থায় তার সাথে 260 জন ফেরেশতা তার জন্য দোয়া করেন। 5 নম্বর হলো ওযু করিলে এই ওযুওয়ালা মানুষের সাথে শয়তান আইয়া স্পর্শ করতে পারে না। শয়তান অনেক দূরে থাকে এবং এই মানুষটাকে আল্লাহ তাআলা ওয়াসওয়াসা থেকে বিভিন্ন অপকর্ম থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। 6 নম্বর হলো বন্ধুরা ওযু করিলে এক ওয়াক্ত ওযু করে আরেক ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করিলে এই সমস্ত সময়টা আল্লাহ তাআলা এই ব্যক্তিকে অন্য একজন মানুষ এই সময়ে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত ওযু রাখতে পারলে নফল ইবাদতি করলে, কুরআন তিলাওয়াত অথবা নফল নামাজ পড়িলে যে নাকি সমান নাকি এই ব্যক্তিকে দেওয়া হয়। 7 নম্বর হলো বন্ধুরা ওযু করে থাকলে ওযুকারীর জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। 8 নম্বর হলো ওযুকারীকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই আয়াতের অনুবাদে বলা হয়েছে আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র বান্দাকে ভালোবাসেন। 9 নম্বর উপকারিতা হলো ওযুর মধ্যে বন্ধুরা হাসরের মাঠে তার চেহারার মধ্যে নূর চমকাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বন্ধুরা এ পর্যন্ত ওযু করার মধ্যে আমরা উপকারিতা পাইলাম। এবার একটু বলে ওযু নিয়তটা কি। ফতোয়া আলিমগড়ের মধ্যে লেখা হয়েছে আরবিতে নিয়ত সংক্ষিপ্ত, নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিস-সালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। ফতোয়ার কিতাবে লেখা হয়েছে এটা যদি কেউ আরবি ভাষায় মনে মনে বলে, মনে মনে নিয়ত করা সুন্নত, আর মুখ দিয়া উচ্চারণ করা আরবি ভাষায় এটা হলো মুস্তাহাব। কেউ যদি জোরে পড়ে তাহলে সুন্নাহ এবং মুস্তাহাব দুটো আমল নেকি তার মধ্যে আল্লাহ পাক তাকে দান করবেন। আর এবার বাংলায় ওযুর নিয়ত করা যায়, হে আল্লাহ আমি নামাজ আদায়ের জন্য এবং আপনার সন্তুষ্টি অর্জনের জন্য ওযু করেছি। এইভাবে ওযু করার নিয়ত করিলে হয়ে যাবে। বন্ধুরা ওযুর মধ্যে 31টা সুন্নত আছে। এই সুন্নতগুলো আপনার জানতে হলে তরিকুল ইসলামী কিতাব শাহ নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি শোষনার মাদ্রাসা প্রতিষ্ঠাতা তার তরিকুল ইসলাম কিতাবটি পড়লে ইনশাল্লাহ আপনাদের জন্য এগুলো আরো সহজ হয়ে যাবে। আর 41টা কারণ আছে, 41টা কারণে ওযু করা মুস্তাহাব, এটাও আমাদের জানা দরকার। যেমন মসজিদে প্রবেশ করিতে হলে ওযু করে প্রবেশ করা। ভালো থাকুন, সুস্থ। এ পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের সাথে আবার নতুন আরেকটি আলোচনা নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।